হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি করব গ্লাস পেন্টিং। সামনেই আসছে বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো, তাই আজ গ্লাস পেন্টিং এর টপিক হিসাবে আমি বেছে নিয়েছি মা দুর্গার মুখের একটি ছবি। আর এখানে আউটলাইন ড্রয়িং করার জন্য আমি ব্যবহার করব ফ্লেয়ারের অ্যাক্রিলিক মার্কার পেন। গ্লাসের উপর পার্মানেন্ট মার্কার দিয়ে ড্রয়িং করা যায়, কিন্তু সেক্ষেত্রে কালিটা সেরকম ভালোভাবে পড়ে না, তাই জন্য আমি এখানে অ্যাক্রিলিক মার্কার পেনটাই ব্যবহার করছি। আর এই গ্লাসটা আমি কিনেছি একটা ফটো ফ্রেমের দোকান থেকে, দাম নিয়েছে মাত্র 20 টাকা। এটার সাইজ হলো 6x8 ইঞ্চি। তো গ্লাস পেন্টিং এর প্রসেসটা একটু অন্য রকমের হয়। আমি এখানে আগেই একটা মা দুর্গার মুখ এঁকে নিয়েছি এবং তার উপরে গ্লাসটাকে বসিয়ে আগে আউটলাইনগুলো এঁকে নিচ্ছি। আর এটা করতে আমার যথেষ্ট অসুবিধাই হচ্ছে, কারণ গ্লাসের উপর মার্কার খুব স্লিপ করে। কেউ চাইলে এটা নর্মাল অ্যাক্রিলিক কালার তুলি দিয়েও ব্যবহার করে করতে পারে, কিন্তু আমার মার্কারে বেশি সুবিধা হয় বলে আমি মার্কারটাই বেছে নিয়েছি। এটা হয়তো একবারেই সেই ডার্ক শেডটা আসবে না, তাই জন্য একটা লেয়ার শুকিয়ে যাওয়ার পর আবার তার উপর আরেকটা লেয়ার চাপাতে হবে, এবং তাহলে এটা পরপর কয়েকবার করার পরে একটা ডার্ক সুন্দর শেড চলে আসবে। এই অ্যাক্রিলিক মার্কার পেনগুলো কিন্তু বেশ কাজের। এটা দিয়ে যে কোনো সারফেসেই ড্রয়িং করা যায়, কাচের উপর, খাতার উপর। আর যারা একদম বিগিনার গ্লাস পেন্টিং শুরু করতে চাইছো, তাদের জন্য তো এটা একেবারে জাদুর মতো কাজ করবে। আমার আউটলাইন ড্রয়িং করা প্রায় হয়েই এসেছে। কমপ্লিট হওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য। তারপর আমি এটা রং করব, এবং রঙের জন্য আমি ব্যবহার করছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার। আমার কাছে 12 শেডের সেটটা আছে। তো যেমনটা বললাম, এখানে ড্রয়িংয়ের প্রসেসটা একদম উল্টো হয়, তাই জন্য ওপরের সারফেসে যে কালারগুলো থাকে সেগুলো আগে দিয়ে নিতে হবে, যেমন মাথার টিপ, সিঁদুর, ঠোঁটের কালার, চোখের কালার, এগুলো আগে দিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা কালার দেওয়ার পরে অবশ্যই করে কিন্তু কিছুক্ষণ রাখতে হবে, যাতে কালারগুলো শুকিয়ে যায়। না হলে যখন পরের লেয়ারটা বা পরের কালারটা অ্যাপ্লাই করা হবে, তখন কিন্তু ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি একবার কালার করে সেটা শুকিয়ে নিয়ে তার উপর দিয়ে আরেকটা লেয়ারের কালার দিয়েছি। আর এর সাথে জানিয়ে রাখি, আমি এর আগে কোনোদিনও গ্লাস পেন্টিং করিনি। এটা আমার প্রথম অ্যাটেম্প্ট, এবং 3 বার ড্রয়িংটা নষ্ট হওয়ার পর 4 নম্বর বার আমি এই আঁকাটা করছি, এবং মনে হলো হয়তো ঠিকঠাক হয়েছে, তাই জন্য ভিডিওটা আমি আপলোড করলাম। আর সত্যি বলতে কি, 3 বার নষ্ট হওয়ার পর যখন 4 নম্বর বার আমি করছি, তখন বেশ ভয়ে ভয়ে করছি যে আবার নষ্ট হবে কিনা। যদিও নষ্ট হলেও কোনো অসুবিধা নেই, আমি 5 নম্বর বার আবার নিয়ে বসে যাব, আবার চেষ্টা করব। তোমাদের একটাই সাজেশন দেবো, তোমরা একটু সময় নিয়ে করবে। গ্লাস পেন্টিং দেখে যতটা ইজি মনে হয়, এটা কিন্তু ততটাও ইজি নয়। তো আমার এখানে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, জানি না কেমন রেজাল্ট আসবে। দেখো, তোমরাই দেখে বলো এটা ভালো হয়েছে কি হয়নি, আমি জানি না। আমি চেষ্টা করলাম, আর যদি অন্য কোনো কিছু গ্লাস পেন্টিং দেখতে চাও সেটা আমি জানিও।